আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে পড়ব অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ১৩ নম্বর অধ্যায় বাংলাদেশ ও বিভিন্ন অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা। এই চ্যাপ্টারের এই আজকের এক ক্লাসের মাধ্যমে আমরা এই পুরো চ্যাপ্টারটা শেষ করব। এবং কোন উদ্দেশ্যে আমরা এই চ্যাপ্টারটা পড়বো? এই চ্যাপ্টারটা আমরা পড়বো মূলত বৃত্তি পরীক্ষার জন্য। আমাদের যে স্কলারশিপ এক্সাম আসতেছে, এই বৃত্তি পরীক্ষার জন্য আমরা এই চ্যাপ্টারটা পড়বো। বৃত্তি পরীক্ষার জন্য যা যা পড়ার প্রয়োজন আমরা সবকিছু এই চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? দেখো, তোমাকে আমরা যদি আমাদের ক্লাসের স্লাইডগুলো যদি দেখাই, কোন কোন লাইন ইম্পর্টেন্ট। বৃত্তি পরীক্ষায় কিন্তু 10 মার্কের এমসিকিউ থাকবে, দেন শর্ট কোশ্চেন থাকবে, সৃজনশীল থাকবে। কোন কোন লাইন ইম্পর্টেন্ট সেগুলো আমরা দাগায় ফেলছি, এবং শর্ট কোশ্চেনে কিভাবে অ্যান্সার করবা, সৃজনশীলে কিভাবে অ্যান্সার করবা, ওইটাও আমরা দেখায় দিব, ঠিক আছে? সবগুলোই আমরা দেখায় দিব। এই যে সবগুলো স্লাইড এভাবে দাগানো আছে, দেখছো? সবগুলো স্লাইড এভাবে লেখা আছে, এবং এমসিকিউ তো আছেই। এই যে এমসিকিউর অ্যান্সারগুলো আমরা সবকিছু ঢেকে দিছি, যাতে করে তোমাদের এই ক্লাস থেকে এমসিকিউ প্র্যাকটিস হয়ে যায়। তার মানে এই ক্লাস কমপ্লিট করলে তোমার পুরো সৃজনশীল, এমসিকিউ, দেন শর্ট কোশ্চেন সবকিছু এই চ্যাপ্টারের উপরে শেষ হয়ে যাবে, ঠিক আছে? সবকিছু এই চ্যাপ্টারের উপর থেকে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে চলো শুরু করি। শুরু করার আগে আমাদের এই কালারের যেটা থাকবে সেটা খুবই ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করে ফেলা লাগবে। এই কালার দিয়ে যেটা দাগানো থাকবে, ঠিক আছে? মুখস্থ। আর এই কালার দিয়ে যেটা থাকবে সেটা তুমি রিডিং পড়বা, 2-3 বার রিডিং পড়ে রাখবা, ঠিক আছে? রিডিং করো। আর রিডিং লিখছি, রিডিং 19, হ্যাঁ। ওকে, ও এখানে আবার ভুল করে রাখছি, কি যে একটা অবস্থা, বুঝবা না? হ্যাঁ, হচ্ছে। চলো তাহলে শুরু করি আমরা আমাদের পড়াশোনা। আচ্ছা, বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। এখন কথা হয়েছে সংস্থা বলতে কি বোঝাচ্ছে এখানে? সংস্থা বলতে কি বোঝাচ্ছে? তোমাকে আমি সিম্পল একটা উদাহরণ যদি দিই, হ্যাঁ, সংস্থার উদ্দেশ্যে কি জানো? বিভিন্ন প্রবলেম সলভ করা। সংস্থার উদ্দেশ্যে কি জানো? বিভিন্ন প্রবলেম সলভ করা। ধরো তোমার স্কুলে তোমরা 8-10 জন মিলে একটা গ্রুপ হইলা, গ্রুপ হয়ে তোমার ধরো স্কুলে 2 জন মারামারি করতেছে, তোমরা যে মারামারি সলভ করে দিলা, মারামারি থামায় দিলা, ঠিক আছে? তোমার স্কুলে একজনের ধরো যে হচ্ছে একটা কলম নাই, তোমরা যে একটা কলম কিনে দিলা থাকে, এই তোমাদের এই গ্রুপ যে, এরপরে কি একজন ধরো যে হচ্ছে ক্লাসে খুব কান্না করতেছে, তাকে যে তোমরা সান্ত্বনা দিতেছ, এইগুলো হচ্ছে এক একটা সংস্থার কাজ। তার মানে তোমরা একটা তখন সংস্থা, তোমাদের স্কুলের একটা সংস্থা, ঠিক আছে? আমি সিম্পল উদাহরণ দিলাম, এখন পড়লে আরো বোঝা যাবে। আচ্ছা, পৃথিবী নামক আমাদের গ্রহে রয়েছে মোট 195টি দেশ, এটা তো জানোই, 195টা দেশ। এখন এই যে প্রত্যেকটা দেশ, 195টা যে দেশ, এরা কি একা একা কি বাঁচতে পারে? একটা দেশ আরেকটা দেশের সাহায্য ছাড়া কি চলতে পারে? কখনোই পারে না। কখনো কি পারে? তুমি একটা মানুষ, তুমি কি আরেকটা মানুষের সাহায্য ছাড়া জীবনে চলতে পারবা? পারবা না, তাই না? আচ্ছা, দেশগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থিত। আচ্ছা, এগুলো রাষ্ট্রীয়ভাবে স্বাধীন ও সার্বভৌম হলেও আজকের বিশ্বে কোনো দেশের পক্ষেই অন্যের সহযোগিতা ছাড়া একা চলা সম্ভব নয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এমনকি রাজনৈতিক দিক দিয়েও দেশগুলো একে অপরের উপর কম বেশি নির্ভরশীল। বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও নিজেদের উন্নয়নের লক্ষ্যে তাদের পরস্পরের সহযোগিতা নিতে হয়। দেশগুলার এক দেশকে আরেক দেশের থেকে সাহায্য নিতে হয় কিসের জন্য? আমাদের এই বিশ্বটার ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য, আবার নিজেদের উন্নয়নের জন্য, ঠিক আছে? যেমন একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার বিভিন্ন সমস্যা রয়েছে। উন্নয়নশীল দেশ বলতে কি বোঝাচ্ছে? এই যে উন্নয়নশীল দেশ বলতে বোঝাচ্ছে আমাদের দেশটা এখন কি হচ্ছে? উন্নয়নশীল, মানে রানিং উন্নয়ন হচ্ছে, উন্নত না, ঠিক আছে? উন্নত এখনো হয়ে যায় নাই, উন্নয়ন হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, আমাদের এই ইয়াতে উন্নয়নশীল দেশে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার বিভিন্ন সমস্যা আছে। বাংলাদেশ সরকারের একার পক্ষে এগুলো সমাধান করা কি সম্ভব না। এগুলোর জন্য অন্য দেশ ও সংস্থার সহযোগিতা প্রয়োজন হয়। সরি, একটু বড় করে নেওয়া উচিত ছিল আমার, সরি। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ সরকার এগুলোতে গেলই। আচ্ছা, সকলের সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার সমাধান ও একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীতে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। এদের মধ্যে কতগুলো গড়ে উঠেছে নির্দিষ্ট অঞ্চলকে ঘিরে, ওই অঞ্চলের দেশগুলোকে নিয়ে, যেমন সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন। আচ্ছা, এইখানে এতখানির ভিতরে কি বললাম আমরা? যে হচ্ছে আমাদের এই বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা গড়ে উঠছে। কি কারণে?
কি কারণে? এই এক দেশ আরেক দেশকে সাহায্য করার কারণে এবং এর মাধ্যমে একটা শান্তিময় বিশ্ব গড়ে তোলার জন্য। ঠিক আছে? আচ্ছা, যেমন আঞ্চলিক কয়েকটা, এখানে ১, ২, ৩, ৪ আঞ্চলিক ৪টা সংস্থার নাম দিছে। সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন। এখন এগুলো আঞ্চলিক কেন? এই ইউরোপ অঞ্চলে শুধুমাত্র যেটা আছে ওইটাকে, যে সংস্থা আছে ওইটাকে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন। আফ্রিকান অঞ্চলে যেই ইউনিয়নটা মানে যেই সংস্থাটা আছে সেটাকে বলা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। এরকম সার্ক, আসিয়ান এগুলো নির্দিষ্ট অঞ্চলের জন্য। ঠিক আছে? কিন্তু কতগুলো আছে, কতগুলোর বিস্তৃতি একদম বিশ্ব জুড়ে, যেমন জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, ওআইসি, ইউনেস্কো, ইউনিসেফ, ফাও, ইউএনডিপি, ন্যাটো, ইউএনডিপি ও এটা হচ্ছে ইউএনএফপিএ। ঠিক আছে? ইউএনএফপিএ, ন্যাটো আর হচ্ছে ইউএনডিপি, হু প্রভৃতি। এখন আমরা তোমাদের হচ্ছে ষষ্ঠ সপ্তম ক্লাসে তোমরা এই যে সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন এগুলো সম্পর্কে পড়ছিলা। এই যে এই চ্যাপ্টারে এখন আমরা পড়বো এই যে ইউনেস্কো, ইউনিসেফ, ফাও, তারপরে হচ্ছে ইউএনইএফএ, মানে হচ্ছে ইউএনএফপিএ। কি আমি উল্টাপাল্টা বলতেছি কেন? হ্যাঁ, রাত্রে রেকর্ড করতেছি তো মাথা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, ইউএনএফপিএ, দেন ন্যাটো, তারপরে হচ্ছে ইউএনডিপি অ্যান্ড হু, এগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে শিখবো। ঠিক আছে? এখন যতখানি পড়লাম এখন তোমার এই এতটুকুর ভিতর থেকে কোশ্চেন আসতে পারে কি জানো? শর্ট কোশ্চেন আসতে পারে যে সংস্থা কি, প্রথম কোশ্চেন আসতেই পারে সংস্থা কি। অ্যান্ড দেন আরেকটা আসতে পারে যে হচ্ছে তোমার এই যে সংস্থাগুলো যে তৈরি হচ্ছে, কি কারণে তৈরি হচ্ছে? এক দেশ আরেক দেশকে সাহায্য করার কারণে, এর মাধ্যমে শান্তিময় একটা বিশ্ব গড়ে তোলার জন্য। এই কারণে তো এই সংস্থাগুলো গড়ে উঠছে, তাই তো? এই এখন পরে পৃষ্ঠায় যাই আমরা। এখন আসছে আমাদের মেইন পড়া, দেখো ইউনিসেফ। এখন এটাতে এত এমসিকিউ মনে রাখা খুবই টাফ হয়ে যায়, তাই তো? দেখো আমি কি টেকনিক করি। আচ্ছা, জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল ইউনিসেফ। এখন এই যে সবগুলোর পূর্ণরূপ আমাদের মুখস্থ ঠটস্থ করে ফেলা লাগে, সবগুলোর পূর্ণরূপ। আচ্ছা, ইউনিসেফের পূর্ণরূপ কি? আচ্ছা, ইউএন দ্বারা মনে রাখবা হচ্ছে ইউনাইটেড নেশন। সব সময় প্রথমে ইউএন আছে, তার মানে হবে হচ্ছে ইউনাইটেড নেশনস, TIONS। প্রথমে ইউএন আছে, তার মানে কি? ইউনাইটেড নেশনস। এখন কথা হচ্ছে এই যে ইউএন যে আছে, এই ইউএন এর অর্থ কি? এই ইউএন এর অর্থ হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ, সংঘ। ঠিক আছে? ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল মানে তো আমরা বলি সে হচ্ছে ইন্টারন্যাশনাল বান্দর। আমরা বলি না যে ওই বেটা হয়েছে ইন্টারন্যাশনাল বান্দর, মানে কি আন্তর্জাতিক বান্দর বলি, মজা করে বলি না একজন একজনকে। যেই মানুষগুলো একটু বেশি বান্দরবাজি করে বা শয়তানি করে তাদের কথা বলছি। আচ্ছা, তোমরা না, আন্তর্জাতিক। আচ্ছা, এখন চিলড্রেন মানে তো শিশু, তাই না? অ্যান্ড দেন ইমার্জেন্সি মানে কি? জরুরি। এই যে জরুরি। অ্যান্ড দেন ফান্ড মানে কি? ফান্ড মানে হচ্ছে তহবিল। তার মানে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এর অর্থ কি? এই যে জাতিসংঘ বা হচ্ছে জাতিসংঘ আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল। ঠিক আছে? ইউনিসেফের পূর্ণরূপ একদম মুখস্থ ঠটস্থ। ঠিক আছে? ইউতে কি? ইউনাইটেড, এনতে কি? নেশনস, শেষে কিন্তু এস আছে, নেশনস। আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, সিতে হচ্ছে চিলড্রেন, ইতে হচ্ছে ইমার্জেন্সি, এফতে হচ্ছে ফান্ড। ঠিক আছে? আমার এটা মুখস্থ। ওকে, এরপরে আচ্ছা, জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশু সেবা প্রদান করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটাইজেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটা কাজ করতেছে। তার মানে এই ইউনিসেফ মূলত কি নিয়ে কাজ করতেছে সেটা তোমাকে আমি এখন ধরো কোশ্চেন করলাম যে তুমি বলো তো ইউনিসেফ কি নিয়ে কাজ করতেছে, তখন তুমি তোমার ইউনিসেফ নামটার ভিতরে চলে যাবা। ইউনিসেফ নামের ভিতরে দেখো চিলড্রেন দেওয়া আছে, ইমার্জেন্সি দেওয়া আছে, ফান্ড দেওয়া আছে। তার মানে এরা কি নিয়ে কাজ করতেছে? শিশুদের জন্য ইমার্জেন্সি
শিশুদের ইমার্জেন্সি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছে। এখন ইমার্জেন্সি বিষয় কি হইতে পারে? একটা শিশুর ইমার্জেন্সি বিষয়গুলো কি কি হইতে পারে? যেমন শিশুর স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, এরপর হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা, এরপর কি শিশুটার কি স্বাস্থ্য পরিচর্যা, তারপরে মৌলিক শিক্ষা। এগুলো এই ইউনিসেফের অন্তর্গত। তার মানে তোমার কি মুখস্থ করা লাগতেছে যে হচ্ছে ইউনিসেফ কি কি নিয়ে কাজ করে? তুমি যখন তার নামের ভিতরে দেখতে পাচ্ছ এখানে চিলড্রেন আছে আর ইমার্জেন্সি ফান্ড আছে, তার মানে তুমি বুঝতে পারতেছো কি শিশুদের ইমার্জেন্সি জিনিসগুলো নিয়ে এরা কাজ করে। ইমার্জেন্সি জিনিস কি? শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, রোগ প্রতিরোধ, তাই না? এগুলোই তো। আচ্ছা, এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হয়। এখন কথা হয়েছে এই যে ইউনিসেফ, ইউনেস্কো, ফাও, WHO এগুলা যে আমরা যে পড়বো, এই সবগুলো কবে প্রতিষ্ঠা হয়েছে আর এদের প্রতিষ্ঠান তোমার হচ্ছে সদর দপ্তরটা কোথায়, হ্যাঁ, এই জিনিসগুলো জানা লাগবে। এই জিনিসগুলো মুখস্থ ঠোঁটস্থ করা লাগবে, এই যে দাগায় রাখছি। আচ্ছা, তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হয়। 1950 সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর শিশু কল্যাণ ও উন্নয়নে কাজ করে আসছে। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 1965 সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার পায়। 1951 সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হলেও 1977 সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে আমাদের বাংলাদেশে মা ও শিশুর উন্নয়নে কাজ করতেছে। এখন কথা হয়েছে, যতটুকু বললাম তোমাকে, এখন আমি যদি কোশ্চেন করি যে বলো তো তুমি ইউনিসেফ সম্পর্কে কি কি জানো, বা তোমার সৃজনশীলের গ বা ঘতে আসবে যে ইউনিসেফ সম্পর্কে তুমি কি কি জানো, ঠিক আছে? তখন তোমার কি অ্যান্সার করা লাগবে? তুমি সর্বপ্রথম ইউনিসেফের পূর্ণরূপ লিখবা। তারপরে তারা কি নিয়ে কাজ করতেছে, যে নামের ভিতর চিলড্রেন আছে, ইমার্জেন্সি ফান্ড আছে, তার মানে চিলড্রেন বা শিশু সম্পর্কে তারা কাজগুলো করতেছে, শিশুদের ইমার্জেন্সি বিষয়গুলো নিয়ে কাজ করতেছে। তারপর নারীদের উন্নয়ন নিয়েও তারা কিছুটা কাজ করতেছে। এরপরে কি 3 নম্বর লাইন লিখবা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সহযোগিতা প্রদান করার লক্ষ্যে ইউনিসেফ 1916 সালে প্রতিষ্ঠিত হয়। দিন লিখবা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হচ্ছে সদর দপ্তর, এন্ড লিখবা যে হচ্ছে এই এতটুকু লিখলেই। আর আরেকটা লিখতে পারো যে 1965 সালে ইউনিসেফ তোমার হচ্ছে শান্তির জন্য নোবেল পুরস্কার পায়। এতটুকু লিখলে স্যার যে তোমার উপর এত পরিমাণে ইমপ্রেসড হয়ে তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপরে ইউনেস্কো এখন পড়বো আমরা। এইখানে দেখো এই যে ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, ফাও, হু, ইউএনইপিএ, ঠিক আছে, ইউনেপা, এই যে যতগুলো আছে এই সবগুলোর পূর্ণরূপ তুমি এখন একটা পৃষ্ঠায় লিখবা। একটা পৃষ্ঠায় লিখে তুমি খাতা তোমার হচ্ছে টেবিলের সামনে লাগা ফেলবা। আমি যেরকম লিখে দিছি না, এই সবগুলোকে একসাথে লিখবা। এই কয়েকটা পূর্ণরূপই আছে এই চ্যাপ্টারের মধ্যে। তার মানে এই সবগুলো লিখে তোমার খাতাতে লিখে দেন তোমার টেবিলে বা কোথাও ঝুলায় রাখবা, আঠা দিয়ে আটকা রাখবা। আমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছি, বুঝছো ভাইয়া, ওই সময় আমার পুরা টেবিল মানে এইরকম ছোট ছোট শর্ট নোট দিয়ে ভরা ছিল। এমনকি বাথরুমের গেট, তারপরে হচ্ছে রুমের ভিতরে ঢুকার যে গেট, বাথরুমের ভিতরে অনেক সময় আমি লাগায় রাখছি। কি কারণে? কারণ এত ইনফরমেশন এগুলো মনে রাখার জন্য তুমি সরাসরি তোমার হচ্ছে যদি বইয়ের ভিতরে থাকে তুমি আজকে পড়বা, কালকে বলে যাবা, পরশু পড়বা, তারপরের দিন বলে যাবা, কিন্তু যখন এইভাবে লাগায় রাখবা তখন মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি ইউনেস্কোতে। ইউনেস্কো এর পূর্ণরূপ কি? তার মানে ইউতে কি? ইউতে ইউনাইটেড, এনতে কি? এতে নেশনস। এখন ইতে কি? ইতে ইমার্জেন্সি বললে কিন্তু আবার হবে না। ইতে হচ্ছে এডুকেশনাল, এসতে হচ্ছে সাইন্টিফিক, সিতে হচ্ছে কালচারাল, ওতে হচ্ছে অর্গানাইজেশন। তার মানে ইউনেস্কো হচ্ছে এডুকেশন, সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে? তার মানে ইউনেস্কো কি? ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটি সামাজিক সংস্থা, অর্থাৎ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, ঠিক আছে? তাহলে তার মানে তোমাকে আমি এখন যদি বলি ইউনেস্কো কি, তখন তুমি আমাকে সুন্দর মতো অ্যান্সার দিতে পারবা। ইউনেস্কো হচ্ছে একটা সংস্থা যেটা কি করে, যে এডুকেশনাল মানে হচ্ছে এডুকেশন, দেন হচ্ছে সাইন্টিফিক মানে হচ্ছে বিজ্ঞান, কালচার মানে কি সাংস্কৃতিক, এইগুলো নিয়ে কাজ করে যে সংস্থা, তাকে বলা হচ্ছে ইউনেস্কো, ঠিক আছে? তার মানে ইউনেস্কোর নামের ভিতরে আছে এডুকেশনাল,
সায়েন্টিফিক ও কালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, এখন ইউনেস্কো প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 1946 সালে। একটু আগে পড়ছিলাম কত, এটাও 1946 সালে। তার মানে ইউনিসেফ ইউনেস্কো ভাই ভাই 1946 সালে এই দুই আল্লাহর বান্দা প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এখন কথা হয়েছে দুইজন দুনিয়ার দুই প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, আর ইউনিসেফ প্রতিষ্ঠা হয়েছে হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। ফ্রান্সের রাজধানী প্যারিসে। আচ্ছা, বর্তমানে 195টি রাষ্ট্র ইউনেস্কোর অন্তর্গত বা ইউনেস্কোর সদস্য। মানে আমাদের বিশ্বে যে 195টা দেশ আছে, 195 জনই এই ইউনেস্কোর সদস্য। হ্যাঁ, আচ্ছা, এখন ইউনেস্কোর প্রধান লক্ষ্য কি? ইউনেস্কোর প্রধান লক্ষ্য তোমাকে যদি জিজ্ঞাসা, তুমি কি বলতে পারো? তুমি ইউনেস্কোর নামের ভিতরেই দেখতে পাচ্ছ এডুকেশন দেওয়া আছে, সায়েন্টিফিক দেওয়া আছে, কালচারাল অর্গানাইজেশন দেওয়া আছে। তাহলে তার মানে তুমি বলতে পারো ইউনেস্কোর প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন জাতিকে সাহায্য করা, সহায়তা করা, এর মাধ্যমে তোমার হচ্ছে বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, এর মাধ্যমে মানুষের মধ্যে ন্যায় বিচার, আইনের শাসন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা, এগুলাই হচ্ছে ইউনেস্কোর কাজ। দেখছো, তোমার কিন্তু মুখস্থ করা লাগতেছে কি না, তুমি নাম থেকে বানায় লিখতে পারতেছো। হ্যাঁ, তারপরেও অনেকের মুখস্থ করা লাগতেই পারে, এই কারণে আমি দাগায় রাখছি। ঠিক আছে, ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র 4টি, এই জিনিসটা তোমার জানা লাগবে। ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র কয়টা? 4টা। কয়টা? 4টা। এখন তোমার কি মুখস্থ করা লাগবে এটা যে কয়টা কাজের ক্ষেত্র? না, তুমি নাম থেকে দেখতে পারতেছো। এই যে শিক্ষা দেওয়া আছে, এডুকেশনাল মানে শিক্ষা, দেন বিজ্ঞান, সায়েন্টিফিক মানে বিজ্ঞান, দেন কালচারাল হচ্ছে সংস্কৃতি, আর যোগাযোগটা তোমার মুখস্থ করা লাগবে। এই 4টা ক্ষেত্রে কাজ করে কে? ইউনেস্কো। ঠিক আছে, এখন বাংলাদেশ 1972 সালের 27শে অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয় এবং 1973 সালে বাংলাদেশ সরকার ইউনেস্কো কমিশন গঠন করে এবং এই কমিশন বাংলাদেশে ইউনেস্কোর কর্মসূচি বাস্তবায়নের সহায়তা করে। ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ মানে হচ্ছে বেকারত্ব দূরীকরণ, এরপর হচ্ছে বিশেষ করে বয়স্কদেরকে শিক্ষা, দেন হচ্ছে তার মানে বুঝতেছো বয়স্কদেরকে শিক্ষা দিচ্ছে ইউনেস্কো। এরপর হচ্ছে মানে আমাদের বাচ্চাদের বয়সী লোকদেরকে ওরা পড়াশোনা করাচ্ছে। ঠিক আছে, এই ইউনেস্কো। এরপর হচ্ছে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আচ্ছা, ইউনেস্কোর উদ্যোগেই আমাদের ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য, সুন্দরবন, বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য যেমন বাগেরহাট, 7 গম্বুজ মসজিদ, নওগাঁর পাহাড়পুর বা সম্পর বৌদ্ধবিহার সংরক্ষণে ইউনেস্কো সহায়তা করছে। তার মানে ইউনেস্কো সম্পর্কে তোমাকে যদি এখন আমি যদি বলি যে তোমার চাচা ধরো যে হচ্ছে ইউনেস্কোতে চাকরি করে, এখন তুমি বলো তুমি ইউনেস্কো সম্পর্কে কি কি জানো, তুমি কি করবা? প্রথমে ইউনেস্কোর ফুল মিনিং দিয়ে দিবা, দেওয়ার পরে লিখবা যে 1946 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে, ফ্রান্সের প্যারিসের সদর দপ্তর, শেষ। বর্তমানে 195টি দেশই ইউনেস্কোর সদস্য। তারপরে কি বলবা যে হচ্ছে এটি মূলত 4টে বিষয় নিয়ে কাজ করে, এডুকেশনাল মানে হচ্ছে শিক্ষা, সায়েন্টিফিক মানে হচ্ছে বিজ্ঞান, কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, আর একটা জিনিস তুমি মনে রাখা লাগবে, যোগাযোগ। ঠিক আছে, এরপরে বলতে পারো বাংলাদেশ 1972 সালে 27শে অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। এখন এটা মুখস্থ না রাখলেও হবে, কারণ এটা এমসিকিউতে আসে নাই এখন পর্যন্ত দেখছি। এবং 1973 সালে সরকার বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করেন। এই কমিশন বাংলাদেশে ইউনেস্কোর কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ, এই তো বয়স্কদেরকে শিক্ষা দেয়। আচ্ছা, এখন এখানে মনে রাখার বিষয়, ইউনেস্কোর উদ্যোগেই আমাদের ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি লাভ করে। এই ছিল ইউনেস্কো সম্পর্কে। এখন বিষয় হয়েছে, যখন তুমি এখন 1টা 2টা পড়তেছো এই জন্য মনে থাকতেছে, কিন্তু যখন তুমি একসাথে 5টা 6টা পড়বা তখন একটার সাথে আরেকটা প্যাচ বেঁধে যাবে। এই কারণে আমাদের এই যে শর্ট করে নিয়ে আসা, প্রত্যেকটা সংস্থা সম্পর্কে 3টা কি 4টা ইনফরমেশন জানবো। ইউনিসেফ সম্পর্কে কি জানবো? যে হচ্ছে শিশু ও নারী উন্নয়নের লক্ষ্যে কাজ করতেছে, 1946 সালে প্রতিষ্ঠা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ এই 4টা খাত নিয়ে কাজ করতেছে। 1946 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয়েছে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কো সাহায্য করছে, শেষ। তারপরে আছে হচ্ছে ইউএনডিপি ফাও। আচ্ছা, আমাদের একটা কোর্স রান হইতেছে,
এই কোর্সের ক্লাসটাই তোমরা এখন করতেছো, ঠিক আছে? আমাদের এই কোর্সের ক্লাসটাই তোমরা এখন করতেছো। তোমরা যদি আমাদের এই কোর্সে যদি ভর্তি হয়ে যাও তাহলে এই যে বিজিএস নিয়ে তোমাদের বৃত্তি পরীক্ষা আর বিন্দুমাত্র চিন্তা করা লাগবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? খালি কোর্সের ক্লাসগুলো একটু সুন্দর মতো করা লাগবে। এবং এটার সাথে আরো কি আছে, ফ্রি আইসিটি আছে। তোমার বার্ষিক পরীক্ষাতে তো আইসিটি আছে, তাই না? ওই জন্য তো তোমার তো আইসিটিও পড়া লাগবে। এই কারণে আমাদের এখানে আইসিটিও আছে, ঠিক আছে? এই একটা কোর্সে এই আইসিটি এবং বিজিএসটা বৃত্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষা উভয়ের জন্যই হবে, এবং আইসিটি এই দুইটা মিলে মাত্র 350 টাকা। মাত্র কোর্স ফি কত? মাত্র 350 টাকা। ভর্তি হতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করা লাগবে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা বা সরাসরি কল দিবা, ঠিক আছে? চলো আমরা পরে পড়াশোনা শুরু করি। এখন আমরা চলে আসছি ইউএনডিপিতে। আচ্ছা, ইউনেস্কো, এরপরে হচ্ছে ইউনিসেফ, এগুলো প্রতিষ্ঠিত হয়েছিল কত? 1946 সালে। বাট ইউএনডিপি প্রতিষ্ঠিত হয়েছে 1965 সালে। এখন ইউএনডিপির পূর্ণরূপ কি? ইউতে কি? ইউতে ইউনাইটেড, এনতে কি? এনতে নেশন। এখন ডিতে মনে রাখা লাগবে তোমার হচ্ছে ডেভেলপমেন্ট, আর পিতে মনে রাখা লাগবে হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে? ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা হচ্ছে উন্নয়ন প্রোগ্রামগুলো করে এই ইউএনডিপি। ইউএনডিপি কি করে? উন্নয়নমূলক প্রোগ্রামগুলো, উন্নয়নমূলক কাজগুলো, ঠিক আছে? কর্মকাণ্ডগুলা কে করে? উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো কে করে? ইউএনডিপি। তুমি নাম থেকেই বুঝতে পারবা, কারণ ডেভেলপমেন্ট, ডিতে ডেভেলপমেন্ট মানে কিন্তু উন্নয়ন প্রোগ্রাম বা কর্মকাণ্ড, ঠিক আছে? আচ্ছা, এটি জাতিসংঘের বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি করে। নিউ ইয়র্কের সদর দপ্তর অবস্থিত। তার মানে ইউনিসেফের সদর দপ্তর কোথায় ছিল? নিউ ইয়র্কে ছিল। ইউএনডিপির সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কেই, ঠিক আছে? আচ্ছা, বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলো ওর উন্নয়নে সহায়তা করা ইউএনডিপির প্রধান কাজ। ইউএনডিপির প্রধান কাজ কি? তার মানে এই যে ডেভেলপমেন্ট করা, ডেভেলপমেন্ট প্রোগ্রাম করা বা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে উন্নয়নে সহায়তা করা, এবং উন্নয়নের সহায়তা করার মাধ্যমে কি করা? দারিদ্রতা দূরীকরণ বা গরিব মানুষকে বড়লোক বানানো, সোজা বাংলায় যদি বলি, ঠিক আছে? আচ্ছা, এই প্রতিষ্ঠান প্রধানত 6টি ক্ষেত্র নিয়ে কাজ করে। এই ইউএনডিপি কয়টা ক্ষেত্র নিয়ে কাজ করে? 6টা ক্ষেত্র নিয়ে কাজ করে। আর একটু আগে আমরা ইউনেস্কো বলে আসছি কয়টা ক্ষেত্র নিয়ে কাজ করে? 4টা ক্ষেত্র নিয়ে কাজ করে। আর ইউএনডিপি 6টা ক্ষেত্র নিয়ে কাজ করে। এই 6টা ক্ষেত্র আমাদের একটু মুখস্থ করে ফেলা লাগবে, ঠিক আছে? গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, দেন হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, সংকট মোকাবেলা, পরিবেশ ও এনার্জি সংরক্ষণ, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এইচআইভি ও এইডস। 1972 সালে বাংলাদেশে এর উন্নয়নে ইউএনডিপি সহায়তা করতে আসে, এবং ইউএনডিপি বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, আর্থ সমাজে ব্লা ব্লা ব্লা। এখন কথা হয়েছে এই 1972 না মনে রাখলেও হবে। এত ইনফরমেশন আমরা মনে রাখতে পারবো না, এটা স্বাভাবিক। এই কারণে যেগুলো ইম্পর্টেন্স কম এগুলো আমরা রিমুভ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আসবে আমাদের এখন তোমাকে এই ইউএনডিপি সম্পর্কে যদি জিজ্ঞাসা, তুমি কি করবা? সেম সিস্টেম 6টা কাজ তুমি বলে দিবা। এন্ড দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য খাদ্য সংস্থা, নট স্বাস্থ্য সংস্থা। ফাও এফতে কি? এফতে হচ্ছে ফুড। এতে কি? এতে হচ্ছে এগ্রিকালচার, ওতে হচ্ছে অর্গানাইজেশন। তার মানে হচ্ছে ফাও হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1945 সালে। তার মানে তুমি এখন সিরিয়াল নিজের মতো করে নিতে পারো। সিরিয়াল করে নিতে পারো। দেখো, WHO প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে 1945 সালে। দেন ওই যে ইউনিসেফ, ছোট হাতে লিখে ফেলছি, বড় হাতে লেখা লাগবে, ইউনিসেফ অ্যান্ড কি হচ্ছে ইউনেস্কো। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1946 সালে। দেন আরেকটা বললাম একটু আগে, ইউএনডিপি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে 1965 সালে। এই তো সিম্পল পড়াশোনা। এন্ড দেন আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা, বারবার স্বাস্থ্য বলতেছি কেন আমি? আচ্ছা, এখন এটার সদস্য কয়টা? 194টা দেশ। এইটার সদস্য কোন ভাগ্যবান ব্যক্তি এই ফাওয়ের সদস্য না? 195টা দেশের মধ্যে 94টা দেশের কি সংস্থা। আচ্ছা, এর সদর দপ্তর হচ্ছে ইতালির রাজধানী রোমে। ফাও এর সদর দপ্তর কোথায়? ইতালির রাজধানী রোমে, ঠিক আছে? সদর দপ্তর। সংস্থাটি সারা বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে কাজ করে। এখন ফুড
অ্যান এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফুড, খাদ্য। খাদ্য কি করবে? তোমার ক্ষুধার বিরুদ্ধেই তো কাজ করবে, তাই না? তার মানে তোমাকে যদি ফাও এর কাজ বলা হয় যে ফাও কি কাজ করে বলো, ফাও কি খালি ফাও ফাও বসে থাকে? না, ফাও কি কাজ করে? খাদ্য তৈরিতে তোমার হচ্ছে ক্ষুধার বিরুদ্ধে কাজ করে। দেন হচ্ছে ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে বিশ্বে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, জনগণের জীবন মান উন্নয়ন হচ্ছে ফাও এর প্রধান লক্ষ্য। ঠিক আছে, এরপরে যা লেখা আছে এখানে তেমন একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই লাইনটা গুরুত্বপূর্ণ যে যে এই ফাও এর কাজ কি জানো? ধরো আমার বাবা কৃষক, তোমার বাবা বলবো না, আমার বাবা কৃষক। ঠিক আছে, আমার বাবা যদি এখন কৃষক, তার মানে তিনি চাষ করছে বিলে, কিন্তু বিলে বলতে জমিতে, কিন্তু সামহাও প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো কারণে ধরে যে হচ্ছে নষ্ট হয়ে গেছে ফসলটা। এখন এই আমার যে ক্ষতিগ্রস্ত আব্বু, এই ক্ষতিগ্রস্ত আব্বুকে এই হু সংস্থাটা কি করবে? সাহায্য করতে পারে, প্রযুক্তিগত সাহায্য করতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এতক্ষণ পড়ছি কি কি? ওট, হ্যাঁ, ইউএনডিপি পড়লাম একটু আগে। ইউএনডিপি কি? গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা ও দারিদ্র দূরীকরণ। 1965 সালে নিউ ইয়র্কে 6টি ক্ষেত্র নিয়ে কাজ করে। দেন ফাও কি? ফাও হচ্ছে ক্ষুধার বিরুদ্ধে কাজ করে। 1945 সালে ইতালির রাজধানী রোমে প্রতিষ্ঠিত হয়, আর হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রযুক্তিগত সাহায্য করে। ফাও সম্পর্কে 4টা মনে রাখবা। দেন উপরে যেগুলো দেখালাম ওগুলো সম্পর্কে 4টা করে মনে রাখলে এনাফ। তার মানে এই ইউএনডিপি সম্পর্কে আমাদের ইউএনডিপি, ফাও, দেন আমরা পড়লাম কি ইউনেস্কো, ইউনিসেফ, এই সবগুলো সম্পর্কে আমরা একটু এগুলো মনে রাখবো। ঠিক আছে, পরে এটাতে আমরা যাই। এই দুইটাই আমাদের আর সংস্থা আছে, তাহলেই শেষ, এই চ্যাপ্টারই শেষ হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, বিশ্ব, ওয়ার্ল্ড, ডাব্লিউ তে কি? ওয়ার্ল্ড, এইচ তে কি? হেলথ, হেলথ হচ্ছে স্বাস্থ্য, ওতে হচ্ছে অর্গানাইজেশন। ঠিক আছে, তার মানে হু এর পুনরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, এটি বিশ্বের বিভিন্ন দেশে কি করে? আরে সরি এত ছোট করে রেখে দিয়ে পড়াইতেছি, আমি কিভাবে এই বোকামো করলাম। আচ্ছা, এটি বিভিন্ন দেশে জনস্বাস্থ্য রক্ষায় একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। তার মানে জনস্বাস্থ্য রক্ষায় সমন্বয়কারী প্রতিষ্ঠান কোনটি? হু। ঠিক আছে, 1948 সালের 7 এপ্রিল এটি গঠিত হয়। সুইজারল্যান্ডের জেনেভা শহরে সদর দপ্তর অবস্থিত। বিশ্বের সকল অংশের মানুষ থেকে সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করায় সকল অংশের মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য তোমার হচ্ছে সুবিধা নিশ্চিত করাই এই সংস্থাটির মূল লক্ষ্য। ঠিক আছে, এরপর শিশুদের 6টি ঘাতক রোগ যেমন হাব, ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষা, পোলিও, হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধেও এই সংস্থাটি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি খুবই গুরুত্ব পালন করতেছে। এখন শিশুদের যে 6টা ঘাতক 6টার নাম কি তোমার মুখস্থ করা লাগবে? না, কিন্তু তুমি মুখস্থ করলে অনেক ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, হাম, ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষা, পোলিও, হুপিং কাশি, এই কয়েকটা। তার মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে তোমাকে যদি জিজ্ঞানো হয়, তুমি এই কয়েকটা দাগানো যে লাইনগুলো আছে এইগুলো বলে দিলে এনাফ। এখন জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA, এইটাই আমি বারবার উচ্চারণ করতে যা ভুল করে ফেলতেছিলাম। UNFPA, ইউতে কি? ইউনাইটেড নেশন, এনতে নেশন। এফতে কি? আচ্ছা, এই যে তোমার হচ্ছে এফতে ফান্ড অফ পপুলেশন অ্যাক্টিভিটিস, আগের নাম ছিল এটা, ওই নাম অনুসারে এখনো থেকে গেছে UNFPA। পিতে হচ্ছে পপুলেশন, আর এতে কি? এতে এখানে দেওয়া নেই, তার মানে হচ্ছে অ্যাক্টিভিটিস। আচ্ছা, যাই হোক, তার মানে UNFPA এর পূর্ণরূপ এখানে দেওয়া আছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। আচ্ছা, পপুলেশন মানে কি? পপুলেশন মানেই কিন্তু জনসংখ্যা। আচ্ছা, 1969 সালে এই UNFPA প্রতিষ্ঠা হয়েছে এবং এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। তার মানে নিউ ইয়র্কে 4টা সদর দপ্তর। ঠিক আছে, 4টা দেশে 4টা সংস্থার। বিশ্বের 140টিরও বেশি দেশ এই UNFPA এর সাথে সদস্য আছে। উন্নয়নশীল দেশগুলোকে তাদের জনসংখ্যা সংক্রান্ত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানই হচ্ছে UNFPA এর মূল লক্ষ্য। UNFPA এর মূল লক্ষ্য কি? UNFPA
এর মূল লক্ষ্য হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করা। আচ্ছা, এরপরে এখানে আর কি আছে? আর তেমন একটা কিছু নেই, কিন্তু এই যে নারী ক্ষমতায়ন এর বিষয়েও UNFPA বাংলাদেশের সরকার ও সরকারকে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে। UNFPA এর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগ চালু হয়েছে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট চালু হয়েছে যেটার নাম হচ্ছে পপুলেশন সায়েন্স বিভাগ। ঠিক আছে? আচ্ছা, নারী ক্ষমতায়ন এই জিনিসটা এখানে পড়া লাগবে। তার মানে নারী ক্ষমতায়ন করতেছে কে? UNFPA। ঠিক আছে? ওকে, তার মানে আমাদের এই চ্যাপ্টার শেষ। তার মানে এই যে শেষের দিকের এই অংশটুকু আমাদের একটু মুখস্থ করে ফেলা লাগবে। হু, ফাও, তারপর হচ্ছে UNDP, ইউনেস্কো, ইউনিসেফ, এই সবগুলোই একটুখানি মুখস্থ করে ফেলা লাগবে। ঠিক আছে? এই কারণে যাতে মুখস্থ করতে ইজি হয়, এই কারণে আমি সবগুলোকে এক পেজে নিয়ে এসে দিছি। আমাদের বাকি ছিল কি? আমাদের বাকি ছিল এই যে UNFPA। এই যে জনসংখ্যা, পিতে পপুলেশন মানে জনসংখ্যা, তার মানে হচ্ছে জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধান করে 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছে, নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগ চালু করতে উনি হেল্প করছে। এই তো, এর মাধ্যমে আমাদের এই থিওরি পড়া শেষ। তার মানে এখন এই সবগুলো সালটাল মনে রাখার জন্য এই যে এরকম একটা শর্ট পৃষ্ঠা বানায় ফেলা লাগবে। তারপরে কি করা লাগবে? তারপরে এই যে যেই MCQ গুলো আছে পড়াইছে এগুলো ভালো মতো পড়া লাগবে। অ্যান্ড তোমার এই যে সালগুলোর দিকে ভালো করে মনোযোগ রাখা লাগবে। ঠিক আছে? এখন চলো আমরা MCQ সলভ করি, পরে হচ্ছে সৃজনশীল সলভ করবো। দিন তাহলে এই চ্যাপ্টার আমাদের 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে শেষ। সুন্দর। ঠিক আছে? আচ্ছা, কত সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার পায়? এটা তো আমরা পড়েই আসছি। ঠিক আছে? কত সালে? 1965 সালে। কোন সংস্থাটি শিশুদের 6টি ঘাতক ব্যাধি দূর করতে অবদান রাখতেছে? ওই যে হাম, তারপরে হচ্ছে পোলিও, এরকম কি 6টা ছিল না শিশুদের ঘাতক ব্যাধি? 6টা ছিল। কে একটাতে কাজ করতেছে? হু কাজ করতেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে? কোন সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ত্রাণ সাহায্যের লক্ষ্যে গঠিত হয়েছিল? কোন সংস্থাটা? ইউনিসেফ। পড়ে আসছে কিন্তু ইউনিসেফ। আচ্ছা, ইউনিসেফের সদর দপ্তর কোথায়? ইউনিসেফের সদর দপ্তর কোথায়? পড়ে আসছে কিন্তু, বলো। ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে কিন্তু মোট আরো 2টা ছিল, মেবি নিউ ইয়র্কের আরো 2টা ছিল। এটা লিখে ফেলবা যে একসাথে নিউ ইয়র্কে কোনটা সদর দপ্তরে উপস্থিত, কোন সংস্থার, একসাথে লিখে ফেলবা। মেবি আরো 2টা ছিল। আচ্ছা, মা ও শিশুর উন্নয়নের জন্য কোন সংস্থাটি কাজ করতেছে? মা ও শিশুর উন্নয়নের জন্য কোন সংস্থাটি কাজ করতেছে? ইউনিসেফ। সিতে কি? চিলড্রেন, তাই না? সিতে চিলড্রেন, ইউনিসেফের সিতে চিলড্রেন, তার মানে মা ও শিশুর উন্নয়নে কাজ করতেছে কি? ইউনিসেফ। কত সালে ইউনিসেফ নিয়মিতভাবে এদেশে মা ও শিশুর উন্নয়নে কাজ করছে? কত সাল থেকে? এ দেশ বলতে কোন দেশের কথা বলছে? বাংলাদেশে 1977 সাল থেকে, কিন্তু বাংলাদেশে 1977 সাল থেকে। ঠিক আছে? এরপর দেন ইউনেস্কো, একটু বড় করে দিই। কোন প্রতিষ্ঠানটি অপেক্ষাকৃত আগে প্রতিষ্ঠিত হয়েছে? সবচাইতে আগে কোনটা প্রতিষ্ঠিত হয়েছে? ইউনেস্কো। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1946 সালে, তাই না? 1946 সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল। UNDP প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1965 সালে। 1965 সালে। হু 1948 সালে। এরপর কি? UNFPA কত সালে? 1969 সালে। তার মানে এইখানকার ভিতরে সবার আগে প্রতিষ্ঠিত হয়েছে কোনটা? ইউনেস্কো 1946 সালে। ঠিক আছে? 1946 সালে। আর আমি এখন তোমাকে কোশ্চেন করি, এর আগে কোনটা প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা যে 5টা না 6টা পড়ছি, 5টা পড়ছি, হ্যাঁ 6টা পড়ছি। 6টা যে সংস্থা পড়ছি, এই 6টা সংস্থার ভিতরে সবার আগে প্রতিষ্ঠিত হয়েছিল কোনটা? ফাও, ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন 1962 সালে। এখন ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। পড়ে আসছে কিন্তু, ফ্রান্সের প্যারিসে। দেখছো কতবার আসছে? এই সবগুলো ইনফরমেশনকে ওই যে আমি যেরকম 1 পৃষ্ঠার ভিতরে লিখে দিছি, এরকম তোমরাও লিখে ফেলবা। ঠিক আছে? লিখে 2বার মুখস্থ করলেই, 2বার পড়লে এনাফ। ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত ছিল? 1946 সালে। কোন সংস্থাটির সদস্য সংখ্যা বেশি? কোন সংস্থাটির সদস্য সংখ্যা বেশি? ইউনেস্কোর 195টাই আছে। ঠিক আছে? বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে কোন আন্তর্জাতিক সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে? কে? ইউনেস্কো। পড়ে আসছে কিন্তু এটা। কোন আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশের ঐতিহ্য
রক্ষায় কাজ করতেছে। ঐতিহ্য, কালচার, সংস্কৃতি পড়ে আসছি না যে কি কি ছিল? এডুকেশন, এসতে সায়েন্স, সিতে কালচার, ওতে অর্গানাইজেশন। কালচার মানে কি? সংস্কৃতি না? সংস্কৃতি তার মানে ঐতিহ্য রক্ষায়, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কারা কাজ করতেছে? ইউনেস্কো কাজ করতেছে। ইউনেস্কো ইউনেস্কোর সদস্য ইউনেস্কোর সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি? 195টাই আছে ইউনেস্কোতে। ইউনেস্কো মোট কয়টি ক্ষেত্রে কাজ করছে? ইউনেস্কো মোট কয়টি ক্ষেত্রে কাজ করে? 4টি ক্ষেত্রে কাজ করতেছে। আচ্ছা, পরে আসছে কিন্তু এই যে এডুকেশন, বিজ্ঞান, তারপর হচ্ছে যোগাযোগ, আর কি আছে? আরেকটা আছে হচ্ছে সাংস্কৃতিক। 4টা ক্ষেত্রে কাজ করতেছে। কত সালে বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয়? এটা কিন্তু কোথাও আসে নাই, দেখছো? এটা কোথাও আসে নাই, কিন্তু দিয়ে রাখছে যেহেতু পড়ে ফেলি 1972 সালে। 1972 সালে, তার মানে তুমি বুঝতেছো কোন সালগুলোকে বেশি ইম্পর্টেন্স দেওয়া লাগবে আর কোন সালগুলোকে কম ইম্পর্টেন্স দেওয়া লাগবে। যে সালগুলো বিগত বছর আসছে, কোন সালগুলো আসছে, যে সদর দপ্তর কোথায় অবস্থিত, কবে অবস্থিত হয়েছে, হ্যাঁ, এইরকম কিছু কিছু কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট, এগুলোকে আমাদের বেশি ইম্পর্টেন্স দেওয়া লাগবে। আচ্ছা, এরপর কত সালে বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠিত হয়? কোথাও আসছে এটা? আসে নাই। কোথাও আসছে? আসে নাই। 1973 সালে। তাহলে কত সালে বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয়? 1972 সালে যোগ দিয়েছে, আর 73 সালে যায় বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করছে। এখন দেখাই দিয়ে 73 সাল। দেন বাংলাদেশে ইউনেস্কো কাজ করছে। বাংলাদেশে ইউনেস্কো মূলত কিসের জন্য কাজ করতেছে? বিজ্ঞান শিক্ষার উন্নয়নের জন্য, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য, বাট খাদ্য ও উন্নতির জন্য। এটা কি ঠিক আছে? না। আমরা তো জানি 4টা বিষয় নিয়ে ইউনেস্কো কাজ করে। ওই 4টা বিষয়ের ভিতরে কি খাদ্য, কৃষি, উন্নতি এগুলো আছে? নাই। তার মানে অ্যান্সার হবে 2 ও 3। ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র কি? শিক্ষা, বিজ্ঞান, সাংস্কৃতিক, যোগাযোগ। 4টাই হবে। এরপর 50 বছর বয়সী জামান দৈনিক কাজকর্মের শেষে অক্ষর জ্ঞান অর্জনের জন্য রাতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে যান। আচ্ছা, 50 বছর বয়স ওনার, তারপরে উনি রাত্রেবেলা অক্ষর জ্ঞান মানে ক, খ, গ, ঘ এগুলা শিখতে যান। তাহলে এই জিনিসটা শিখাইতেছে তাদেরকে কে বলতো? এই ইউনেস্কো। আমি কিন্তু এখানে বলে দিছিলাম যে হচ্ছে বয়স্কদেরকে শিক্ষা দেয়, এটা মনে রাখো বারবার। বয়স্কদেরকে শিক্ষা দেয় ইউনেস্কো, এটা বারবার মনে রাখো, বলছিলাম। উক্ত সংস্থাটির অবদান কি? ইউনেস্কোর অবদান কি বাংলাদেশে? সুন্দরবনের ঐতিহ্য রক্ষার্থে, হ্যাঁ, ঐতিহ্য রক্ষা করে না ইউনেস্কো। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে, ঠিক আছে। দেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে 3টাই হবে কিন্তু, ঠিক আছে। এরপর এক্স একটি আন্তর্জাতিক সামাজিক সংস্থা। বাংলাদেশে উক্ত সংস্থার একটি কমিশন গঠন করে বিভিন্ন উন্নয়নমূলক বিশেষ ভূমিকা কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করতেছে। তাহলে বাংলাদেশে ইউনেস্কোরই তো কমিশন গঠিত হয়েছে। কবে গঠিত হয়েছে? 1973 সালে। আর 1972 সালে বাংলাদেশ ইউনেস্কোতে যোগদান করছে, ঠিক আছে। ইউনেস্কো বাংলাদেশে উক্ত সংস্থাটি কিভাবে ভূমিকা পালন করতেছে? খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে? না। মাতৃ ও শিশু স্বাস্থ্য রক্ষায়? না। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে? শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে। নামের ভিতরে আছে কিন্তু 4টা জিনিস নিয়ে ইউনেস্কো কাজ করে। আচ্ছা, রাতুল শ্রেণীকক্ষের শ্রেণী শিক্ষকের কাছ থেকে জানতে পারলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সহায়তার লক্ষ্যে 1946 সালে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। 1965 সালে প্রতিষ্ঠানটি শান্তির জন্য নোবেল পুরস্কার পায়। এটা কোন প্রতিষ্ঠান ভাই? এটা ইউনিসেফ না? ইউনিসেফ। এই প্রতিষ্ঠানের কাজ কি? ইউনিসেফ কি করে? নারীদের উন্নয়নে সাহায্য করে। তারপরে কি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় কাজ করে, ঠিক আছে। পুষ্টি ও রোগ প্রতিরোধে কাজ করে। এই ইউনিসেফ কিন্তু 3টাতেই কাজ করে, ঠিক আছে। ঘ নাম্বার 3টা নিয়েই কাজ করে। আচ্ছা, ইউএনডিপি বাংলাদেশে কাজ করতেছে কি কারণে বলতো? ইউএনডিপি বাংলাদেশে কি কারণে কাজ করতেছে? দারিদ্রতা দূরীকরণ, তারপরে আরো কিছু কিছু বিষয় আছে। আচ্ছা, আমরা পড়ি। ইউএনডিপি কাজ করতেছে বাংলাদেশে কেন? ইউএনডিপি নাম থেকে কি পাওয়া যায় বলতো? ইউএনডিপি, ডিতে কি ছিল? ডেভেলপমেন্ট, পিতে প্রোগ্রাম। তার মানে কি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে হচ্ছে এই ইউএনডিপি। আর ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে কি? উন্নয়ন প্রোগ্রামগুলো করে, তাই না? এখন দেখো এখানে উন্নয়ন কোথায় আছে? স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা দূর করতে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে, এই যে উন্নয়ন করতেছে। উন্নয়ন করা তো কাদের কাজ? ইউএনডিপি এর কাজ। এই যে উন্নয়ন। ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনডিপি এর সদর দপ্তর এই যে নিউ ইয়র্কে। তার মানে কয়টা পাইছিলাম আমরা নিউ ইয়র্কে? ইউনিসেফ পাইছি, ইউএনডিপি পাইছি, তাই না? এরপরে
আরেকটা ছিল কি তোমার হচ্ছে এই নিউ ইয়র্কে ইউএনএফপিএ, নিউ ইয়র্কে ইউএনএফপিএ, তার মানে নিউ ইয়র্কের সদর দপ্তর কয়টার? আমরা 6টা সংস্থা পড়তেছি, 6টার ভিতরে 3টা সংস্থাই নিউ ইয়র্কে। কে কে? ইউএনএফপিএ, ইউনিসেফ এন্ড কি ইউএনডিপি। ঠিক আছে, এরপরে যদি যাই, এ নামক সংস্থাটি বাংলাদেশের দূরীকরণে, বাংলাদেশে কি দূরীকরণে, এ নামক সংস্থাটি বাংলাদেশে দারিদ্র দূরীকরণ, তারপরে কি নারী উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা করতেছে। এই সংস্থাটি কোনটি? ইউএনডিপি। ইউএনডিপি আমি যে লিখে দিছিলাম 4টা ইউএনডিপি সম্পর্কে 4টা জিনিস, 4টা লাইন যে লিখে দিছি, প্রথম লাইন লিখে দিছিলাম কি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা ও দারিদ্র দূরীকরণ, আমি লিখে দিছি কিন্তু দেখছো ওইখানে আছে কিন্তু ইউএনডিপি। আচ্ছা, ইউএনডিপির কাজের ক্ষেত্র মোট কয়টা? ইউএনডিপির কাজের ক্ষেত্র কয়টা? ইউএনডিপির কাজের ক্ষেত্র মোট 6টা, ওইখানে কিন্তু লেখা ছিল, বইয়ে ইউএনডিপির ভিতরে লেখা আছে। আচ্ছা, ইউএনডিপি কাজ করতেছে এই যে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠাতে, হ্যাঁ ঠিক আছে, গরিব মানুষের অবস্থা পরিবর্তন করতে, দেন হচ্ছে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে। এখন নারী পুরুষের সমতা এটা কি ইউএনডিপি করতেছে? না, করতেছে হচ্ছে 1 ও 2 গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, গরিব মানুষের অবস্থার পরিবর্তন, তার মানে উত্তর হবে 1 ও 2। তারপর ইউএনডিপি যে সব ক্ষেত্রে সহযোগিতা করতেছে সেগুলো হলো গ্রাম অঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, তারপরে হচ্ছে ক্ষুদে ও প্রান্তিক চাষিদের প্রযুক্তিগত সহায়তা, সুশাসন ও গণতন্ত্র। এখন কথা হয়েছে ক্ষুদে ও প্রান্তিক চাষিদের প্রযুক্তিগত সহযোগিতা, এটা কি ইউএনডিপি করে? ইউএনডিপি করে না, কিন্তু এটা কিন্তু ইউএনডিপি করে না, ইউএনডিপি 1 ও 3 করে। আচ্ছা, একটি আন্তর্জাতিক সংস্থার কাজ করতে পেরে খুবই গর্বিত, কেননা এ সংস্থার সুবাদে তিনি দেশীয় ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছেন। আবার অন্য একটা আন্তর্জাতিক সংস্থায় কাজ করার সুবাদে বিভিন্ন দেশে দারিদ্র দূরীকরণে ভূমিকা রাখছেন। দারিদ্র দূরীকরণ বললেই কি ইউএনডিপি, দারিদ্র দূরীকরণ বললেই ইউএনডিপি। আচ্ছা, ক সংস্থাটির লক্ষ্য কি? এখন কইছে ক সংস্থাটা কি আসলে, ক সংস্থাটা কি? ক সংস্থাটা হচ্ছে দেশীয় ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে সাহায্য করতেছে, তার মানে এটা কি? এটা হচ্ছে ইউনিসেফ না ইউনেস্কো? ইউনেস্কো, ইউনেস্কো, তার মানে কটা হচ্ছে ইউনেস্কো। এখন ক সংস্থাটির লক্ষ্য কি? বিভিন্ন জাতির মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করা, বিভিন্ন পৃথিবীর সব মানুষের মানবাধিকার নিয়ন্ত্রণ করা, নিশ্চিত করা, তারপর হচ্ছে বিভিন্ন জাতির মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা সৃষ্টি করা। দেখো এখানে এই যে বিভিন্ন জাতির মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করা, এটা ইউএনডিপির কাজ না? এটা তো ইউএনডিপির কাজ, তার মানে এখানে অ্যান্সার হবে বাকি 2টা। ঠিক আছে, এইবার আসো ফাউতে। ফাও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ছোট কৃষকদের যন্ত্রচালিত দ্রব্যাদি দিয়ে সহায়তা করে কোন সংস্থাটি? এই যে একটু আগে দেখলাম, এই যে একটু আগে দেখে গেলাম ক্ষুদে ও প্রান্তিক চাষীদের প্রযুক্তিগত সহায়তা, তার মানে এটা কে করে? এটা ফাও দেয়। ঠিক আছে, প্রযুক্তিগত সহায়তা কে দেয়? ফাও। ফাও কি করে? ফাও কৃষকদেরকে প্রযুক্তিগত সহায়তা দেয়। ঠিক আছে, এরপরে নিচে কোনটির সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত? ইতালির রোমে কোনটির সদর দপ্তর অবস্থিত? ফাও। ফাও কিন্তু। ঠিক আছে, আচ্ছা, বিশ্ব খাদ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? হু, বিশ্ব, তার মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাই না? এই বিশ্ব খাদ্য সংস্থার তোমার হচ্ছে হ্যাঁ, বিশ্ব খাদ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? কোথায়? রোমে। রোমে কোথায়? রোমে, ইতালির রোমে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এরপর কোন সংস্থাটি সারা বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে কাজ করতেছে? ক্ষুধার বিরুদ্ধে কাজ করতেছে কোন সংস্থাটি? ক্ষুধার বিরুদ্ধে কাজ করতেছে কোন সংস্থাটি? ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এরপর ফাও এর প্রধান লক্ষ্য কি? ফাও এর প্রধান লক্ষ্য কি? নারী ক্ষমতায়ন। ফাও এর প্রধান লক্ষ্য কি? নারী ক্ষমতায়ন। তারপরে হচ্ছে ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণ, জনগণের জীবনমাত্রা উন্নয়ন। কোনটা হবে? নারী ক্ষমতায়ন কি ফাও এর লক্ষ্য? ফাও এর নামের ভিতরেই দেখা যাচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তাহলে ও নারী ক্ষমতায়ন দিয়ে কি করবে? তার মানে 2 ও 3। ঠিক আছে, ফাও এর প্রধান কাজ কি? ফাও এর প্রধান কাজ কি? ফাও এর প্রধান কাজ হচ্ছে মাতৃ ও শিশুদের স্বাস্থ্যের উন্নতি করা, জীবনযাত্রার মান বৃদ্ধি করা, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা। ফাও এর প্রধান কাজ হচ্ছে 2 ও 3 হবে। মাতৃ ও শিশুর স্বাস্থ্যের উন্নতি করা ফাও এর প্রধান কাজ না, প্রধান কাজ না।
প্রধান কাজ এইটা প্রধান কাজ কাদের? ইউনিসেফের। ঠিক আছে, তার মানে 2 ও 3 হবে। জীবনযাত্রা মান উন্নয়ন এবং কি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা আছে। ফাওয়ের প্রধান লক্ষ্য কি? ফাওয়ের প্রধান লক্ষ্য কি? বিশ্ব খাদ্য নিরাপত্তা, এটা ঠিক আছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, ঠিক আছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, এটা কি ফাওয়ের কাজ? এটা ইউএনডিপির কাজ। তার মানে 1 ও 2। ফাওয়ের প্রধান লক্ষ্য কি? আবার খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, তারপর হচ্ছে ম্যালেরিয়া দূরীকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি। তার মানে এখানে অ্যান্সার হবে কি? ম্যালেরিয়া দূরীকরণ কি আমরা পড়ছি না? তার মানে অ্যান্সার হবে 1 ও 3। এরপরে যদি যাই, ওকে, ফাও এর অন্যতম লক্ষ্য কি? পুষ্টিমান বৃদ্ধি, জীবনযাত্রা মান বৃদ্ধি, কৃষি উৎপাদন বৃদ্ধি, 3টাই হবে। হু এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হেলথ মানে কি? স্বাস্থ্য অর্গানাইজেশন। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনোভাতে। আমরা পড়ছি কিন্তু সুইজারল্যান্ডের জেনোভাতে। আচ্ছা, জনশাহীন একটা আন্তর্জাতিক সংস্থার স্থানীয় প্রতিনিধি হিসেবে বাংলাদেশে কর্মরত থেকে দেশের সকল মানুষের সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা দেওয়ার জন্য কাজ করছে। জনাব শাহীন কোন সংস্থাটির প্রতিনিধি? কি করতেছে উনি? মূলত সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা দিচ্ছে। সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা দেওয়ার দায়িত্ব কার? স্বাস্থ্য সুবিধা, তার মানে কি? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হেলথ মানে কি? স্বাস্থ্য। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার মানে হবে। ঠিক আছে। আচ্ছা, নিচে কোন সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে জনস্বাস্থ্য রক্ষায় একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে? আবারও সেই হু। কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে অবদান রাখছে কোন সংস্থাটি? কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে অবদান রাখছে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি, WHO। ঠিক আছে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে কোনটা? হু। এরপরে বাংলাদেশে বিভিন্ন স্বাস্থ্য সংস্থার অবদান আছে। বাংলাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবদান রাখছে কি? মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাসে, পরিবার ও পরিকল্পনা বাস্তবায়নে, বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে। কোনটা হবে এখানে? এখানে হচ্ছে 1 ও 3। পরিবার পরিকল্পনা বাস্তবায়নটি স্বাস্থ্য সংস্থার কাজ না। এবার বিশ্ব খাদ্য সংস্থা কাজ করে কি? কৃষি উৎপাদন বৃদ্ধিতে, জনগণের জীবন মান উন্নয়নে, ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে, 3টাই হবে এখানে। এরপরে 81 নাম্বার। আর কতখানি আছে? এই তো আর অল্প কয়েকটা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ হলো কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ হলো কি? ম্যালেরিয়া দূরীকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, মাতৃ ও শিশু হ্রাসকরণ। আচ্ছা, মৃত্যুর হার হ্রাস। আচ্ছা, এইখানে কি ভুল লেখছে? ম্যালেরিয়া দূরীকরণ কি আমরা পাইছি কোথাও? ম্যালেরিয়া দূরীকরণ কিন্তু কোথাও পাই নাই। আচ্ছা, এখানে আমরা তাহলে একটুখানি বইটাকে দেখে নিই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি কি কাজ করছে। এই তো বইটা, ওই জলদি আসো। বলতে যাও, এই যে এখানে কোথাও ম্যালেরিয়া আছে? 6টি ঘাতক রোগ। ও, এই যে ম্যালেরিয়া দূরীকরণ, বিশ্ব পানি সংস্থা, পানি ব্যবস্থা, তারপর হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য কাজ করছে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার মানে কি? তার মানে এখানে 3টাই অ্যান্সার হবে। ঠিক আছে, 3টাই অ্যান্সার হবে। ওকে, এরপরে UNFPA এর কাজ কি? এই জিনিসটা আমার বারবার ভুল হয়। UNFPA এর কাজ কি? এর কাজ হচ্ছে নারীর ক্ষমতায়ন। ঠিক আছে, নারীর ক্ষমতায়ন। আচ্ছা, এরপর কোন সংস্থাটির সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে পপুলেশন সায়েন্স বিভাগ চালু হয়েছে? আচ্ছা, এটা উত্তরটা দেখাই নাই না। এই যে পপুলেশন সায়েন্স বিভাগ চালু হয়েছে কি? কার সাহায্যে? UNFPA। ঠিক আছে, UNFPA, ইউনাইটেড নেশন। পিতে পপুলেশন আর এফতে হচ্ছে ফান্ড। ঠিক আছে, এখানে নামের ভিতরে কিন্তু একটু ঝামেলা আছে, কারণ পরে এসে এই UNFPA বাবাজির নামটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, UNFPA এর কাজের ক্ষেত্র কি? কোথায়? এর কাজের ক্ষেত্র কোনটি? UNFPA এর কাজের ক্ষেত্র কোনটি? কাজের ক্ষেত্র হচ্ছে উন্নয়নশীল দেশে, যেসব দেশগুলো মাত্র উন্নয়ন ঘটতেছে তাদের, যেমন আমাদের বাংলাদেশ। ঠিক আছে, উন্নয়নশীল দেশে। আচ্ছা, অতিরিক্ত জনসংখ্যা কোন দেশের জন্য বিরাট সমস্যা? আমাদের বাংলাদেশের জন্যই তো বিশাল সমস্যা। আচ্ছা, এই সংস্থাটির সদস্য সংখ্যা 40। সংস্থাটি উন্নয়নশীল দেশকে জনসংখ্যার সমস্যা সমাধানের পরামর্শ দিয়ে থাকে। এই সংস্থাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগও চালু করছে। কে? এই UNFPA। সংস্থাটির কাজ কি? জনসংখ্যার সমস্যার সমাধান, নারী ক্ষমতায়ন, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন, 3টাই। নারী ক্ষমতায়ন তার মানে কোনটা? এই UNFPA। এরপরে
এক্স একটা সংস্থা 140টির বেশি দেশ এই সংস্থার সদস্য, দেন কি উন্নয়নশীল দেশগুলোকে জনসংখ্যার সমস্যার সমাধানের প্রয়োজনীয় পরামর্শ দান করে। তার মানে এটা কে? এই ইউএনএফপিএ। তারপর উক্ত সংস্থাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগ চালু করছে? পপুলেশন সায়েন্স বিভাগটা চালু করছে। এই ছিল আমাদের এমসিকিউ। এখন আমরা সৃজনশীল এবং তোমার হচ্ছে শর্ট কোশ্চেন এবং অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করে ফেলবো। ঠিক আছে, বলো ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে পড়ছে, কিন্তু ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইতালির রোমে। তারপরে ইউএনএফপিএ কাজ করতেছে কিসের জন্য? জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য, পরিকল্পনা বাস্তবায়নের জন্য, জনসংখ্যাকে স্বাবলম্বী করতে। তিনটাই হবে এখানে, সরি তিনটা হবে না। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে, এইটা কি হচ্ছে? জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে, এটা তো হচ্ছে না, কারণ তারা জনসংখ্যা বৃদ্ধি বা বেশি জনসংখ্যার সমস্যা নিয়ে কাজ করতেছে। তার মানে এটা হবে না। দ্বিতীয়টা কি? পরিবার পরিকল্পনা বাস্তবায়ন করতে, এটা নিয়ে কাজ করতেছে, এটা ঠিক আছে। ইউএনএফপি এর ক্ষেত্রে এটা ঠিক আছে। জনসংখ্যাকে স্বাবলম্বী করতে, মানে তোমাদেরকে বড়লোক বানায় দেবে এই সংস্থা, এইটা কি? না তো। তার মানে অ্যান্সার হবে শুধুমাত্র 2। ঠিক আছে। আচ্ছা, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের ভোটে ক্ষমতায় আছে বলে তারা যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, নিরাপত্তা পরিষদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা স্থগিত করতে পারে, যে কোনো বিরোধ নিষ্পত্তি করতে পারে। এখানে অ্যান্সার হবে হচ্ছে 1 ও 3। এখানে কি বলছে? যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে বলে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে বলে তারা যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, আর হচ্ছে নিরাপত্তা পরিষদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা স্থগিত করতে পারে। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে 1 ও 2। এখন কথা হচ্ছে এই 2023 সাল লেখা থেকে তোমরা ভাই বোন এটা 2023 সালের ক্লাস। ঠিক আছে, এটা 2025 সালের ক্লাস, কিন্তু বইটা আমি নিছি 2023 সালের ইচ্ছা করে, যাতে করে এই 25 সালের পিডিএফটা একদমই ঝাপসা ভাঙ্গাচুরা, বিধ্বস্ত, একদম পুষ্টিহীনতায় ভোগে এই 25 সালের পিডিএফটা। এই কারণে আমি 23 সালের পিডিএফ থেকে পড়াই, আর যে চেঞ্জ আছে ওই চেঞ্জগুলো আমি চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখন চলো তাহলে আমরা সৃজনশীল সলভ করা শুরু করি। সৃজনশীল সলভ করতে গেলে এখন দেখবা কি জানো, এই সব খালি মানে তোমাকে পড়াই ফেলছি আমি, সৃজনশীল শর্ট কোশ্চেন এগুলো আমি সব পড়াই ফেলছি। এখন জাস্ট খালি আমি দেখায় দিব, এই তোমাকে জাস্ট খালি দেখাবো যে দেখো এটা আমি পড়াইছি। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথম সৃজনশীল সংস্থা নম্বর 1, সংস্থা নম্বর 2, প্যারিসের সদর দপ্তর। এখন কথা হয়েছে প্যারিসের সদর দপ্তর এটা কোনটা? এরপরে হচ্ছে বর্তমানে জনসংখ্যা, সদস্য সংখ্যা 195টা রাষ্ট্র, তার মানে 195টা রাষ্ট্রই এই সংস্থার সদস্য। তার মানে এটা কোনটা বলতো? প্যারিসের সদর দপ্তর কার? ইউনেস্কোর না? ইউনেস্কোর। আবার 195টা দেশই এই সংস্থার অন্তর্গত। আচ্ছা, সংস্থা নম্বর 2 1948 সালের 7ই এপ্রিল গঠিত হয়েছে। এরপরে কি? জেনেভা শহরে সদর দপ্তর অবস্থিত। তার মানে জেনেভা শহরে সুইজারল্যান্ডের জেনেভা শহরে সদর দপ্তর কার উপস্থিত? হু। দেখছো, আমি যেভাবে মুখস্থ করাইছি, আমি যে ওই একটা পৃষ্ঠা পড়াইছি, ওই পৃষ্ঠাতে এই 4টা করে যে ইনফরমেশন দিছি প্রত্যেকটার বিষয়ে, এই পৃষ্ঠাটা যদি মুখস্থ করে ফেলো সেক্ষেত্রে তোমার সৃজনশীল সলভ করতে কোনো প্যারা হবে না। তার মানে প্রথমটা হয়েছে ইউনেস্কো, পরেরটা হয়েছে হু। এখন হয়েছে ইউএনএফপিএ কিভাবে কার্যক্রম পরিচালনা করে? ইউএনএফপিএ বিশ্বের জনসংখ্যা সম্পর্কিত জ্ঞান দানের পাশাপাশি এই বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে। তুমি কিভাবে বলবা? এই যে পপুলেশন ফান্ড, তার মানে কি? পপুলেশন মানে তো জনসংখ্যা, তাই না? বিশ্বের জনসংখ্যা সম্পর্কে জ্ঞান দান করে এবং এই সম্পর্কে গবেষণা করা কাদের কাজ? ইউএনএফপি এর কাজ। শেষ। বাংলাদেশে ইউএনডিপির কার্যক্রম ব্যাখ্যা করো। তার মানে কি? ইউএনডিপি সম্পর্কে তুমি যা জানো সব একদম নিংড়া এখানে ঢালে দিয়ে লিখে চলে আসবা। ঠিক আছে, প্রথমে লিখবা ইউএনডিপি এত সালে গঠিত হয়েছে, এটার পূর্ণরূপ এত। তারপরে ইউএনডিপি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার মানে উন্নয়ন প্রোগ্রামগুলো এই ইউএনডিপি করে। ঠিক আছে, বাংলাদেশের সংস্থা 2 এর কার্যক্রম কি? সংস্থা 2টা কি? হু সম্পর্কে তোমারে আমি ওইখানে যে কয়টা লাইন দাগায় দিছি, ওই কয়টা লাইন এই গ নম্বরে বললে শেষ, আর কিছুই বলা লাগে না এখানে। এরপরে বলছে সংস্থা 1 বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখতেছে, বিশ্লেষণ করো। সংস্থা 1 কি ছিল? সংস্থা 1 ছিল হচ্ছে ইউনেস্কোর শেষে কি ছিল? সিতে কি ছিল? কালচার অর্গানাইজেশন। কালচার মানে কি? সাংস্কৃতিক ঐতিহ্য। ঠিক আছে, তার মানে তুমি এখানে কি করবা? সংস্থা 1, তার মানে ইউনেস্কো কোথায় অবস্থিত, কত সালে অবস্থিত হয়েছে, কি কারণে অবস্থিত হয়েছে লেখলা। লেখার পরে তুমি ইউনেস্কোর যে 4টা মূলনীতি কি? শিক্ষা, তারপর হচ্ছে বিজ্ঞান,
তারপর হচ্ছে কালচার বা সংস্কৃতি, তারপর হচ্ছে যোগাযোগ, এই 4টা লিখলা। এরপরে ঐতিহ্য সংরক্ষণে কি কি ভূমিকা রাখতেছে এগুলো কিন্তু ওইখানে লেখাই আছে ভাই, এগুলো কি আমার দেখানো উচিত? এই ইউনেস্কো সম্পর্কে তুমি যা যা ওইখানে আছে সব এখানে লিখে দিবা। নর্মালি কি করতেছে, এই যে তোমার হচ্ছে আমাদের যে হচ্ছে সুন্দরবন আছে না, এই সুন্দরবনের তোমার হচ্ছে ঐতিহ্য, তারপরে বাগেরহাট 7 গম্বুজ মসজিদ, তারপর হচ্ছে নওগাঁর পাহাড়পুর, নওগাঁতে পাহাড়পুর নামে একটা জায়গা আছে, এরপর হচ্ছে বৌদ্ধ বিহার আছে, এগুলো সংরক্ষণ করতে ইউনেস্কো কাজ করতেছে। সিম্পল, এতটুকু বললেই এনাফ। ঠিক আছে, পরে কোশ্চেন, পিএলটিভিতে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে বাংলায় অনুষ্ঠান সম্প্রচার দেখে বিস্মিত। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে বাংলায় অনুষ্ঠান সম্প্রচার দেখে বিস্মিত। সে খোঁজ নিয়ে জানতে পারে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পরিণত হয় এই কার্যক্রম চলতেছে। আচ্ছা, এ বিশেষ আন্তর্জাতিক সংস্থাটি বাংলা ভাষাকে এই মর্যাদা দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, একটা বিশেষ আন্তর্জাতিক সংস্থা। এখন তার স্কুলে ওই সংস্থাটির সহযোগিতায় একটি বিজ্ঞান গবেষণাগার স্থাপিত হয়েছে। এখন অতি সম্প্রতি একটি ইন্টারনেট ক্লাবও গঠন করছে। বাবা, এখন কথা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি নামে একটা তোমার হচ্ছে টিভিতে একটা চ্যানেল আছে, হ্যাঁ, ন্যাশনাল জিওগ্রাফি। এটাতে সারাদিন ইংলিশে তোমার হয়েছে নিউজ টিউজ যা আছে সব কিছু, যা যা দেখায় এই চ্যানেলে সব ইংলিশে। কিন্তু নির্দিষ্ট একটা দিন তোমার পিয়াল দেখছে যে হচ্ছে তারা হয়তো বা ভুল করে বাংলায় অনুষ্ঠান প্রচার করতেছে। আসলে কি ভুল করে? না, ওইটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির দিন। এখন কথা হয়েছে এই যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবসে যে পরিণত করছে, এই পরিণত করতে হেল্প করছে তোমার হচ্ছে কোন তোমার হচ্ছে কোন সংস্থা, সেটা তোমার কাছে জিজ্ঞাসা করছে। আচ্ছা, ইউএনডিপি এর প্রধান কাজ কি? ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে। আর কি বলা লাগবে? আমার বলা লাগবে না। বিশ্ব খাদ্য সংস্থা কেন গঠন করা হয়েছে? এটা কি বিশ্ব খাদ্য সংস্থা সম্পর্কে যা যা জানো এখানে লিখে দিবা। তোমার কি এইখান থেকে কি তোমাকে আমি মুখস্থ করতে বলতেছি? না, তুমি সরাসরি এখানে বই থেকে মুখস্থ করবা যে বিশ্ব খাদ্য সংস্থা সারা বিশ্বের ক্ষুধার বিরুদ্ধে কাজ করছে এবং বিশ্বের ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, কৃষি উৎপাদনে বৃদ্ধি, এগুলো তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু সম্পর্কে যেখানে আছে ওইখানে বইয়ের ভিতরে ওইখানেই লেখা আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা কি যে হচ্ছে পিয়ালে বিদ্যালয়ে কোন আন্তর্জাতিক সংস্থাটি সহযোগিতা করেছে তা ব্যাখ্যা করো। পিয়ালে বিদ্যালয়ে কে সাহায্য করছে? ইউনেস্কো সাহায্য করছে। এখন তুমি ইউনেস্কো সম্পর্কে যা যা জানো, যা যা আমি মুখস্থ করাইছি একদম নিংড়ায় ওইখানে লিখে দিয়ে চলে আসবা, শেষ। ঠিক আছে, এরপরে পিয়ালের বিদ্যালয়ের কার্যাবলীর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে উক্ত সংস্থাটির ভূমিকা করো, মূল্যায়ন করো। তার মানে এই ইউনেস্কো বাংলাদেশে কি কাজ করতেছে সেটা সম্পর্কে তোমার কাছে জানতে চাইছে। আবারও কি সেই সেম কথা, ইউনেস্কো সম্পর্কে বাংলাদেশে যা যা করছে, ইউনেস্কো বাংলাদেশে কি কি করছে বলো তো তুমি। তোমাকে আমি যদি নর্মালি বলি, বাংলাদেশে যে সুন্দরবন আছে, সুন্দরবনকে সংরক্ষণে ভূমিকা পালন করতেছে। তারপরে ওই যে বাগেরহাট 7 গম্বুজ মসজিদ, তারপরে পাহাড়পুর, বৌদ্ধ বিহার, এগুলো সংরক্ষণে ইউনেস্কো কাজ করতেছে। তারপরে হচ্ছে এই যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দানে ইউনেস্কো কাজ করছে। এইগুলো যদি এখানে লেখো বা সোজা কথা ইউনেস্কো সম্পর্কে যা জানো এখানে এই দুইটা কোশ্চেনে সুন্দর করে যদি একটু গোছায় লেখো, তাহলে কি আর কিছু বলা লাগে? আর কিছু বলা লাগে না। ঠিক আছে, এখন আসো বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। তমাল ও লিমন জাতিসংঘে দুটি পৃথক সংগঠনের অধীনে বাংলাদেশে কাজ করতেছে, তমাল ও লিমন। ঠিক আছে, তমাল ও লিমন। তমাল মূলত মা ও শিশুদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য কাজ করে আর মানুষকে বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ করার কাজ করছে। অন্যদিকে লিমন একটি জনবহুল এলাকায় কাজ করে, সে মানুষকে ছোট পরিবারের গুরুত্ব বোঝানোর চেষ্টা করে। আর লিমন তার মানে কি কাজ করে? লিমন কোনটার আন্ডারে কাজ করে বলো তো? লিমন কোনটার আন্ডারে কাজ করে? দেখো, জনবহুল এলাকায় কাজ করতেছে, সে মানুষকে ছোট পরিবার গঠন করতে বলতেছে। ছোট পরিবার তার মানে জনসংখ্যা বা পপুলেশন নিয়ে কাজ করতেছে, তার মানে কি UNFPA এই সংস্থার আন্ডারে কাজ করতেছে কে? আমাদের লিমন বাবাজি। আর তমাল কোথায় কাজ করতেছে? মা ও শিশুর মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তার মানে মা ও শিশু নিয়ে কাজ করে কারা? ইউনিসেফ কিন্তু মা ও শিশু নিয়ে কাজ করে। ঠিক আছে, ইউনিসেফ মা ও শিশু নিয়ে কাজ করে। এখন ইউনিসেফের পূর্ণরূপ কি? এটাকে তোমাকে মুখস্থ করানো লাগবে না। আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা জরুরি কেন? আন্তর্জাতিক বলতে কি বলতেছে? যে হচ্ছে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা কেন? নর্মাল বিষয়, আমাদের বিশ্বের প্রত্যেকটা দেশই কখনো নিজে নিজে একা একা চলতে পারবে না। যে ধরো যে হচ্ছে আমাদের দেশে তেলের খনি আছে, কিন্তু ধরো যে হচ্ছে আমাদের দেশে ভাত কম হয় বা চাউল কম হয়, কিন্তু ভারতে ধরো যে হচ্ছে চাউল বেশি হয় কিন্তু তাদের তেল নেই, তখন আমরা ভারতকে তেল দিই, ভারত আমাদেরকে চাউল দেয়। এই যে এইভাবে যে ইন্টারচেঞ্জ করে নিচ্ছি, এক দেশ আরেক দেশকে যে সাহায্য করতেছে,
এটা কি আন্তর্জাতিক সম্পর্ক বা আমাদের এই দুই দেশের মধ্যে যদি এখন যদি সম্পর্ক যদি মারামারি বা যুদ্ধের সম্পর্ক হয় তাহলে কি এটা হবে? এটা তো হবে না। এটাই বলতেছে। আচ্ছা, জাতিসংঘে কোন সংস্থায় তমাল কাজ করতেছে? তমাল কাজ করতেছে কি মা ও শিশুদের মৃত্যুর হাত থেকে রক্ষা করে এই সংস্থাটাতে, তার মানে ইউনিসেফে কাজ করতেছে। এখন ইউনিসেফ সম্পর্কে তুমি যা জানো এখানে লিখে ফেলবা। ইউনিসেফ সম্পর্কে আমি তো পড়াইছি, যা জানো এখানে লিখে ফেলবা। তারপরে লিমন যে সংস্থাটি কাজ করতেছে তা দ্বারা কি জনসংখ্যা নিয়ন্ত্রণ করে জীবনমাত্রা উন্নয়ন মান করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কারণ লিমন কাজ করতেছেই তো তোমার হচ্ছে ইউএনএফপি এর অধীনে। এই যে ইউএনএফপি এর অধীনে দেখো এতদূর পর্যন্ত কি ইউএনএফপিএ কোথায় কাজ করতেছে। আচ্ছা, প্রথম থেকে পড়ি। উদ্দীপকী লিমন একটি সংস্থার অধীনে এদেশের জনবহুল এলাকার মানুষকে পরিবার ছোট রাখার গুরুত্ব সম্বন্ধে বোঝাচ্ছে। অর্থাৎ লিমন ইউএনএফপিএ এর অধীনে কাজ করতেছে। ইউএনএফপিএ 1969 সালে প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর নিউ ইয়র্কে হলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থিত আঞ্চলিক অফিসের মাধ্যমে এর কার্যক্রম পরিচালনা করে। উন্নয়নশীল দেশগুলোকে তাদের জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করাই হচ্ছে এই ইউএনএফপি এর মূল লক্ষ্য। তার মানে ইউএনএফপি সম্পর্কে যা যা তুমি জানো এখানে লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর পরে কোশ্চেন। দৃশ্যকল্প 1, বন্যা এলাকায় ব্যাপক ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়ে যায় কৃষকরা, তাদের সহায়তায় এগিয়ে আসে একটি আন্তর্জাতিক সংস্থা। কোন সংস্থা বলো? কোন সংস্থা গ্রামের মানুষদেরকে সাহায্য করতে আগে আসে? এই কৃষকদেরকে সাহায্য করতে আগে আসে কোন সংস্থা বলেন তো দেখি? করাইছে কিন্তু আমি। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি তোমার হয়েছে এই কাজে আসে? হ্যাঁ, এরপরে না 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 সরি 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 এইটাতে আসে হচ্ছে এই দুইটার ভিতরে আমারই প্যাচ বেঁধে যাচ্ছে, তোমাদেরও তো প্যাচ বেঁধে যাবে। বিশ্ব খাদ্য সংস্থা। খাদ্য সংস্থা তার মানে কি এফ ফুড অ্যান্ড কি এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফাও। ফাও আসে এইটাতে। দৃশ্যকল্প 1 সাহায্য করতে কৃষকদেরকে সাহায্য করে কে? ফাও। ফাও কৃষকদেরকে ফাও সাহায্য করতেছে। ঠিক আছে, এরপরে কি দৃশ্যকল্প 2, বন্যার পর বিশুদ্ধ পানির অভাব প্রকট হয়, ডায়রিয়া ছড়িয়ে পড়ে মহামারী আকারে, সমস্যা সমাধানে তৎপর হয় আরেকটি আন্তর্জাতিক সংস্থা। এখন এইটা দেখো, এটা কি স্বাস্থ্যর জন্য করতেছে না, কাজ করতেছে না? তার মানে এটা হচ্ছে স্বাস্থ্য। আচ্ছা, ইউএনডিপির প্রধান কাজ কি? ইউএনডিপির প্রধান কাজ হচ্ছে বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নশীল দেশগুলো উন্নয়নে সহায়তা করা। আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা সহযোগী সংস্থার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এখানে কি যে হচ্ছে যেই কথাগুলো তোমাকে আমি একটু আগে বললাম, আন্তর্জাতিক সংস্থাগুলো কি করতেছে? প্রত্যেকটা দেশকে, বিশ্বের প্রত্যেকটা দেশকে সাহায্য করার জন্য তারা ট্রাই করতেছে। এর মাধ্যমে কি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার ট্রাই করতেছে। এইগুলো এখানে লিখলে এনাফ, যেটা তুমি তোমার নিজের জ্ঞানেই লিখতে পারতেছো। দৃশ্যকল্প 2 বর্ণিত আন্তর্জাতিক সংস্থাটি কি? 2 বর্ণিত আন্তর্জাতিক সংস্থাটা কি? হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু। এখন হু সম্পর্কে তুমি যা যা জানো গ নম্বরে লিখে ফেলবা। দেন ঘ নম্বর কি? বাংলাদেশে দৃশ্যকল্প 1 আন্তর্জাতিক সংস্থার অবদান বিশ্লেষণ করো। দৃশ্যকল্প 1 কে ছিল? দৃশ্যকল্প 1 ছিল হচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা, তাই না? বিশ্ব খাদ্য সংস্থা। বিশ্ব খাদ্য সংস্থা সম্পর্কে এখন তুমি যা যা জানো এটা এখানে লিখে দিবা, তাহলেই শেষ। সিম্পল বিষয় এগুলো। এখন আসো দৃশ্যকল্প 1, জনাব রাব্বানী বেসরকারি সংস্থা সেফ এ কর্মরত। তিনি এদেশে অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছেন। আর হচ্ছে দৃশ্যকল্প 2, জনাব হাসনাত এক আন্তর্জাতিক সংস্থার সহায়তায় উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে সর্বাধিক মুনাফা অর্জনে সফল হয়েছে। এখন কথা হয়েছে এই দৃশ্যকল্প 1 কি, দৃশ্যকল্প 2 কি? দৃশ্যকল্প 1 ইউএনডিপি এর পূর্ণরূপ কি? প্রথম ক নম্বর কোশ্চেন, ইউএনডিপি এর পূর্ণরূপ কি? আচ্ছা, এটা তো পড়াইছি। তারপরে হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় হু এর ভূমিকা অনন্য। হু সম্পর্কে 2-4 লাইন যা পারো লিখে দিলে হয়ে যাবে। ওইখানে যে পড়াইছি হু সম্পর্কে শেষের দিকে 3-4টা লাইন ছিল, এই যে সংক্রমণ ব্যাধি, ম্যালেরিয়া, কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে এই সংস্থাটা তৎপর। বিশুদ্ধ পানি, বয় নিষ্কাশন, মা ও শিশু স্বাস্থ্য প্রভৃতি সহ সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে হু এর ভূমিকা অনন্য। শেষ। তার মানে পাঠ্য বই কোন আন্তর্জাতিক সংস্থায় জনাব রব্বানী বেসরকারি সংস্থার অনুরূপ কাজ করতেছে? মানে জনাব রব্বানী তো একটা বেসরকারি সংস্থায় কাজ করে। এখন পাঠ্য বইয়ে আমরা যে 6টা সংস্থা পড়ছি সেই 6টা সংস্থার সাথে কোন সংস্থাটার সাথে মিলে যায় জনাব রব্বানীর এই কাজ? জনাব রব্বানী কি করে দেখি?
রব্বানি হচ্ছে তোমার শিশুদের, এই যে শিশু কিশোরদের পুষ্টি ও শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে কাজ করতেছে শিশুদের, তার মানে শিশুদের নিয়ে কাজ করে কারা? ইউনিসেফ না? মা ও শিশুদের নিয়ে কাজ করে কারা? ইউনিসেফ। তার মানে তুমি ইউনিসেফ সম্পর্কে যা যা জানো এখানে লিখে দেবা, সিম্পল। তারপরে কোশ্চেন, জনাব হাসনাতের সংস্থাটি শুধু কৃষি নয়, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নেও সহায়তা করতেছে। এখন কথা হয়েছে যে হচ্ছে জনাব হাসনাতের সংস্থাটা কোনটা? একটা আন্তর্জাতিক সংস্থার সহায়তায় উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে সর্বাধিক মুনাফা অর্জনে কাজ করতেছে। তার মানে কি? ফাও, ফুড অ্যান্ড কি এগ্রিকালচার অর্গানাইজেশন। এখন এইটা সম্পর্কে তুমি যা যা জানো সেটা লিখে দিলে এখানে এনাফ। ঠিক আছে, পরে কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, সংস্থা 1 একটা সংস্থা, সেটা কি? নিউ ইয়র্কের সদর দপ্তর অবস্থিত 1965 সালে, 1965 সালে প্রতিষ্ঠাকালে। এখন 1965 সালে প্রতিষ্ঠা হয়েছে নিউ ইয়র্কে। এই সংস্থার নাম কি? এই সংস্থার নাম কি? এই সংস্থার নাম হচ্ছে ইউএনডিপি। এরপর এটা কি? সুইজারল্যান্ডের জেনেভায়। খ নম্বর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে এটা কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO। আমরা এগুলো পড়ে আসছি। এখন এখানে কি বলছে? ইউএনএফপি এর 15, তারপরে হচ্ছে মূল লক্ষ্য কি, তারপরে বাংলাদেশে ইউনেস্কো কর্তৃক সম্পাদিত একটি কাজের ব্যাখ্যা দাও। ইউনেস্কো কি করছে? এই যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিছে, এইটা লিখলেই হয়ে যাবে। হচ্ছে ক নির্দেশিত আন্তর্জাতিক সংস্থাটি কোনটি? ক নির্দেশিত আন্তর্জাতিক সংস্থাটি হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি সম্পর্কে যা যা জানো লিখে ফেলবা। সবগুলো দেখছো কি ওই 6টার মধ্যেই। বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে খ নির্দেশিত সংস্থাটি যে ভূমিকা পালন করে, খ নির্দেশিত কি হচ্ছে জেনেভা শহরে অবস্থিত। তার মানে খ নির্দেশিত হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, 1948 সালে। ঠিক আছে, তার মানে এই হু সম্পর্কে যা যা জানো এখানে লিখে দিবা। ঠিক আছে, এরপরে কোশ্চেন, পরের কোশ্চেন দেখো, জনাব রহমান, তারপর হচ্ছে কায়সার ও জামান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। রহমান সাহেব বলেন, আমাদের দেশের ছাত্রদের বিজ্ঞান বিষয়ে পড়াশোনার ক্রমাগত উন্নতি ও এদেশে ঐতিহ্য ধরে রাখার জন্য কাজ করতেছে। তার মানে এটা কি কাজ করতেছে বলতো? বিজ্ঞান, তার মানে সায়েন্স। ইউনেস্কো, এসতে কি ছিল? সায়েন্স ছিল। তার মানে ইউনেস্কো তোমার এইটা, তার মানে রহমান সাহেব যেটা বিষয়ে বলতেছে ওটা হচ্ছে ইউনেস্কো নিয়ে বলতেছে। তারপর কায়সার সাহেব বলেন, আমাদের আমরা বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ে আক্রান্ত কৃষকদের কারিগরি সাহায্য দিয়ে দেশের জন্য কাজ করছি। আচ্ছা, কায়সার সাহেব বলতেছে এটা। আর সর্বশেষ জনাব জামান সাহেব বলতেছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগে গবেষণার জন্য অর্থ দিয়ে সহায়তা করতেছি। তার মানে ইউএনএফপিএ নিয়ে কাজ করে হচ্ছে পপুলেশন, পিতে হচ্ছে পপুলেশন, তার মানে ইউএনএফপিএ নিয়ে কাজ করতেছে কে? জনাব জামান সাহেব। ঠিক আছে, আর কায়সার সাহেব কোনটা নিয়ে কাজ করতেছে তাহলে? কায়সার সাহেব কোনটা নিয়ে কাজ করতেছে? কায়সার সাহেব হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার নিয়ে কাজ করতেছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার বা ফাও নিয়ে কাজ করতেছে। তিনজন কি নিয়ে কাজ করতেছে? পড়া শেষ। ইউএনডিপির প্রধান লক্ষ্য কি? পড়াবো না। বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন গুরুত্বপূর্ণ? এটা তো অবশ্যই লাগবে, বলে দিবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন? ইজি বিষয়, একদম ইজি বিষয়। বাংলাদেশে মানুষের সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্ব রয়ে গেছে। ইতিমধ্যে এই সংস্থার সংক্রমণ ব্যাধি দূর করতে সাহায্য করে। এরপর হচ্ছে শিশুদের 6টি ঘাতক রোগ প্রতিরোধের গুরুত্ব অপরিসীম। এরপরে প্রতিপক্ষে জনাব রহমান সাহেব কোন আন্তর্জাতিক সংস্থাটিতে কর্মরত ছিল? জনাব রহমান সাহেব কোনটাতে? ইউনেস্কোতে কর্মরত ছিল। এখন ইউনেস্কো সম্পর্কে তোমার এখানে কিছু জিনিস লেখা লাগবে। সদর দপ্তর কোথায়, কবে প্রতিষ্ঠিত হয়েছে, পূর্ণ নাম কি, এই তো, আর প্রধান লক্ষ্য কি। তারপরে জনাব কায়সার ও জামান সাহেবের কর্মরত সংস্থা দুটির মধ্যে বাংলাদেশের উন্নয়নে কোনটির ভূমিকা অধিকতর? এই কোশ্চেনটা একটু সুন্দর একটা কোশ্চেন করছে। জনাব কায়সার সাহেব ফুড হচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা নিয়ে কর্মরত, আর হচ্ছে জনাব জামান সাহেব স্বাস্থ্য জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা হচ্ছে ইউএনএফপিএ তে কর্মরত। এখন এই দুইটার ভিতরে বাংলাদেশের উন্নয়ন সবচেয়ে বেশি করতেছে কে? সেটাই বলতেছে। আসলে উন্নয়ন দুইজন কি সমান যৌথভাবে করতেছে উন্নয়ন। ঠিক আছে, যৌথভাবে উন্নয়ন করতেছে, কেউ কারো চাইতে কম না। এইটাই এখানে লিখে দিচ্ছে। দেখো এই যে শেষ কথা কি লিখছে? উভয় যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করবে। হ্যাঁ, আচ্ছা, এইবার পরের কোশ্চেন। প্রতিষ্ঠাকাল 1945। হচ্ছে এক্স নামক একটা সংস্থা, বর্তমানে হচ্ছে 194টা দেশ এটার অন্তর্গত। সদর দপ্তর হচ্ছে রোমে। আর হচ্ছে সংস্থার নাম হচ্ছে ওয়াই হচ্ছে 1946 সালে
প্রতিষ্ঠিত হয়েছে। এরপর হচ্ছে বর্তমান হচ্ছে 195টা এর সদস্য সংখ্যা। তারপর হচ্ছে প্যারিসে হচ্ছে এর সদর দপ্তর। এখন পরেরটা গিয়ে কোন সংস্থার কথা বলছে? ইউনেস্কোর কথা বলছে। তার মানে বাংলাদেশে ওয়াই সংস্থাটি কার্যক্রম মূল্যায়ন করে। তার মানে ইউনেস্কো বাংলাদেশে কি কাজ করছে? এই যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এরপরে আরো যা যা কাজ করছে এগুলো লিখে দিলে এখানে শেষ। ঘ নাম্বার শেষ। তারপর গ নাম্বার, এক্স নির্দেশিত সংস্থাটি কার্যক্রম। এক্স কি? 1945 সালে, তার মানে হচ্ছে ফাও কোথায়? ইতালির রোমে। তার মানে ফাও সম্পর্কে তুমি যা যা জানো, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যা যা জানো ধাম করে লিখে দেওয়া, শেষ। তার মানে আমরা এই যে 8টা সৃজনশীল সলভ করলাম, তুমি কি বুঝতেছো? সব এই কি থেকে দিছে? সব এই 6টা সংস্থা থেকে দিছে। এই 6টা সংস্থা সম্পর্কে আমি যা পড়াইছি এগুলো যদি পড়ো, এরপরে কি আর কিচ্ছু পড়া লাগতেছে? আর কিচ্ছু পড়া লাগতেছে না, ঠিক আছে? এই ক্লাস করার পরে তোমাদের মনে হয় আর হাইস্টে গেলে আধা ঘন্টা কি 1 ঘন্টা টাইম দিলে এই চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার। এই চ্যাপ্টার তোমাদের একদম ক্লিয়ার, A to Z ক্লিয়ার। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে আর কেউ আটকাইতে পারবে না 1 থেকে 1.5 ঘন্টা টাইম দিলে, ঠিক আছে? তার মানে এইভাবে গিয়ে আমাদের এই বিশ্ব পরিচয়ের প্রত্যেকটা চ্যাপ্টারই শেষ করা উচিত। আর যদি এইভাবে যে শেষ করতে চাও আমাদের এই বৃত্তি পরীক্ষার জন্য, বৃত্তি পরীক্ষাতে কিন্তু ভাইয়া সবকিছু পড়া লাগবে। অনেক প্ল্যাটফর্মে দেখলাম বলতেছে অনেক অ্যাডভান্স পড়া লাগবে, 9-10 বই পড়া লাগবে, হ্যান ত্যান 7-17। আসলে কিছুই না। তুমি জাস্ট বইগুলো সুন্দর মতো এইভাবে লাইন বাই লাইন ক্লিয়ার করো, আমি তোমাকে এনশিওর করতেছি তোমার কিচ্ছু লাগবে না বৃত্তি পরীক্ষার জন্য, ঠিক আছে? বার্ষিকে তো কোনো কথাই নেই। তাই বিজিএস যদি তোমরা এইভাবে সলভ করতে চাও, শেষ করতে চাও মাত্র 1 মাসের মধ্যে, আর বার্ষিকে বৃত্তি পাইতে হলে তো বিজিএস তো অবশ্যই ভালো করা লাগবে। আমাদের আরেকটা কোর্স আছে বিজ্ঞান কোর্স, হ্যাঁ, বিজ্ঞান বিজিএস, এই দুইটাতে কি মার্ক তো অবশ্যই তোলা লাগবে। যদি এই দুটার মার্ক কম, কিন্তু মার্ক তো তোলা লাগবে। মার্ক না তুলতে পারলে তুমি তো আর বৃত্তি পাবা না, তাই না? ওকে, তো যারা এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে চাও অবশ্যই এই কোর্সে জয়েন হয়ে যাও। এই কোর্সে জয়েন হতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা বা সরাসরি এই নাম্বারে কল দিবা, ঠিক আছে? তো আমাদের আর সব সময় যে কোনো সময় তোমরা এইখানে ভর্তি হতে পারবা, যে কোনো সময়, কারণ ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস, তো যে কোনো সময় ভর্তি হতে পারবা। তো আমাদের আজকে ক্লাস আমরা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।